কাঁটাতারের বেড়া আলাদা করেছে দুই দেশকে, বদলে দিয়েছে রাজনৈতিক বাস্তবতাও। তবুও ইতিহাস যেন কখনো কখনো আশ্চর্য মিল খুঁজে নেয়। ভারতের গান্ধী পরিবার আর বাংলাদেশের জিয়া পরিবারের দুই পুত্রবধূ মানেকা গান্ধী ও সৈয়দা শামিলা রহমান আজ সেই তুলনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে ঘুরপাক খাচ্ছে এক প্রশ্ন, ইন্দিরা গান্ধীর পুত্রবধূ মানেকা গান্ধীর পথেই কি হাঁটতে চলেছেন খালেদা জিয়ার পুত্রবধূ শামিলা রহমান? দুইজনেরই প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বধূ, দুজনেই অল্প বয়সে স্বামীহারা, কিন্তু জীবনযুদ্ধের মঞ্চে তাদের বেছে নেওয়ার পথ একবারেই আলাদা। মানেকা যেখানে শোককে শক্তিতে বদলে রাজনীতির রণাঙ্গনে নেমেছিলেন, সেখানে শামিলা এতদিন থাকছেন নীরবতার আড়ালে, রাজনীতির অলিন্দে। মানেকা হেঁটেছিলেন সম্পূর্ণ অন্য পথে। সঞ্জয়ের মৃত্যুর পর ইন্দিরার সঙ্গে মতবিরোধের জেরে গান্ধী পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়। বিবাদের কারণেও ছিল রাজনৈতিক। শোনা যায় সঞ্জয়ের মৃত্যুর পর মানেকা রাজনীতিতে নামতে চেয়েছিলেন, দলীয় রাজনীতিতে স্বামীর উত্তরসূরি হতে চেয়েছিলেন, কিন্তু ইন্দিরা তা চাননি। তার কিছু কারণও ছিল। গান্ধী পরিবারের অন্দরের খবর সম্পর্কে ওয়াকিবহাল অনেকেরই দাবি, ইন্দিরা নিষেধাজ্ঞা সত্ত্বেও লখনৌয়ে একটি দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন মানেকা, যা পছন্দ হয়নি তৎকালীন প্রধানমন্ত্রীর। তা নিয়ে দুজনের মধ্যে বিবাদ, এবং পরে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে ছেলে বরুণ গান্ধীকে নিয়ে বের হয়ে যান মানেকা, বেছে নেন ভিন্ন রাজনৈতিক জীবন। কংগ্রেসের ছায়া থেকে বেরিয়ে যোগ দেন বিরোধী দল বিজেপিতে, পরে সংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীও হন। তবে নীরবতাও যে সবসময় নিষ্ক্রিয়তার প্রতীক নয়, তার ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক কিছু ঘটনায়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রয়াত ছোট ছেলে কোকোর স্ত্রী শামিলা দীর্ঘদিন পর প্রকাশ্যে উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। বেগম জিয়ার জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীতে সাধারণ মানুষের মতো নীরবে ঘুরে বেড়ানো, কোনো নিরাপত্তা বলয় বা জাঁকজমক ছাড়াই তার উপস্থিতি অনেকেরই চোখে পড়েছে। খালেদা জিয়ার সংগ্রামের ছবি দেখে তার চোখ মুখে যে বিষাদের ছায়া ফুটে উঠেছিল, তা এড়ায়নি কারো দৃষ্টি। এরপর খালেদা জিয়ার স্মরণ সভায় তারেক রহমানের পাশে শামিলার উপস্থিতি সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, এ কি নিছক পারিবারিক দায়িত্ব, নাকি রাজনীতির প্রস্তুতির নীরব ইঙ্গিত? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শামিলার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা এখনও ক্ষীণ। তবে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছ ভাবমূর্তি যে তীব্র চাহিদা তৈরি হয়েছে, সেখানে শামিলা একবারেই বিতর্কমুক্ত একটি নাম। সেই কারণেই এই জল্পনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে এখনই তারেক ও শামিলাকে একই বন্ধনীতে রাখতে রাজি নন বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের যুক্তি, জিয়াউরের উত্তরসূরি হিসেবে বিএনপির বড় অংশ তারেককেই বেছে নেবেন, শামিলাকে নয়। তাছাড়া দেশের প্রত্যাবর্তনের পর তারেককে ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা দেখা গিয়েছে সাধারণ জনগণের মধ্যে, তারেক ও তার ভাষণে আই হ্যাভ এ প্ল্যান বলে সে বিশ্বাস তৈরি করেছেন। আপাতত সেটাকেই ভোটের ময়দানে কাজে লাগাতে চায় বিএনপি। গত প্রায় 3 দশক ধরে বাংলাদেশের রাজনৈতিক চালিকা শক্তি মহিলারাই। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা বা খালেদাকে ঘিরে এই দেশের রাজনীতি আবর্তিত ছিল এতদিন। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো নারী চরিত্রের উত্থান হলে তা আশ্চর্য হওয়ার কিছুই নেই। এদিকে বিএনপির রাজনীতিতেও 9-এর দশক থেকে নারীর নেতৃত্বের উপর নির্ভরশীল। খালেদা জিয়ারও রাজনীতিতে আসার কথা ছিল না, কিন্তু পরিস্থিতির চাপে তিনি দল ও দেশের নেতৃত্ব দিয়েছিলেন। মানেকা গান্ধী নিজের জন্য আলাদা রাজনৈতিক পরিচয় তৈরি করেছিলেন সংঘাতের মধ্য দিয়ে। শামিলা রহমান কি নীরবতা ভেঙে ইতিহাসের সেই মোড় নেবেন, নাকি তিনি থাকবেন পর্দার আড়ালেই? ওয়াহিদা পারভীন, আজকাল।